এই সামান্য পুণ্য আমাকে ফল দিবে না, এই ভাবিয়া সামান্য পুণ্য কার্যকে অবহেলা করিও না। বিন্দু বিন্দু জল পড়িয়া কুম্ভ পূর্ণ হয়। অল্প অল্প পুণ্য সঞ্চয় করিয়া বিজ্ঞ ব্যক্তি পুণ্যের পূর্ণতা সাধন করে। ধম্মপদ 122। কেউ কেউ মনে করে যে পুণ্যকে হালকাভাবে নেওয়া যেতে পারে এবং সেই পুণ্যের অনুশীলন কোনো দর্শনীয় ভালো ফলাফল নিয়ে আসার সম্ভাবনা নেই। এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি সঠিক নয়। একজন ব্যক্তির দ্বারা করা পুণ্য কিছু ধীরে ধীরে জমা হয়। প্রক্রিয়াটি অনেকটা ফোঁটা ফোঁটা করে পানির পাত্র ভর্তি করার মতো। সময়ের সাথে সাথে পুণ্যের ছোট কাজগুলি জমা হয়। যতক্ষণ না পুণ্যের সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়, মঙ্গলকে হালকাভাবে না ভাবুন, এটি আমার কাছে আসবে না, এরকম না ভাবুন। জলের ফোঁটা পড়ে জলের কলস ভরে যায়। ঋষিগণ ধার্মিকতায় নিজেকে পূর্ণ করে সে একটু একটু করে পুণ্য সঞ্চয় করিয়া থাকে। ধম্মপদ 122। মাপ্পনৈথ্য পুণ্যঞ্চ ন মংটং আগমিষ্যন্তি উদবিন্দু নিপাতেন উদকুম্ভপি পুরতি ধীর পুরতি পুণ্যস্য ঠক ঠকম্পি আসীন। ধম্মপদ 122। মাপ্পনৈথ পুণ্যঞ্চ ন মংটং আগমিষ্যতি উদবিন্দু নিপাতেন উদকুম্ভপি পুরতি ধীর পুরতি পুণ্যস্য ঠক ঠকম্পি আসীন। ধম্মপদ 122।